শনিবার সাত সকালে বিধ্বংসী আগুন হুগলির চুঁচুড়ায়। আগুনে পুড়ে ছাই বাড়ির সর্বস্ব। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকায়। সেখানেই এক বৃদ্ধা তার বাড়িতে আগুন লাগে। দমকলের প্রচেষ্টায় আধ ঘন্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা ছিলেন তপতি দাস। সেখানেই নিজের নাতনিকে নিয়ে বসবাস করতেন বাড়িতে। আজ সকালবেলা কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে যান। সেই কাঠের উনুনেই আগুনের ফুলকি থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হয় স্থানীয় মানুষরা। তোমার চা করে খালি করেছি, খালি চাটা খালি করি, চা কিছু করে নিব। আগুন না নিভিয়ে চলে গেছিলেন নাকি? না, নিভে দিচ্ছে। তাহলে আগুন ছিল, নালে কি করে হবে? কি রান্না করেছিলে? চা করেছি খালি, আর কিছু করিনি। কিসে করেছিলেন? কুচিতে, কাঠের কুচিতে। কাঠে? হ্যাঁ। আপনি কোথায় গেছিলেন এখন? আমি কাজে যাচ্ছিলাম ভবেরদার বাড়িতে। খবর পেয়ে এলেন? হ্যাঁ কাঠে জলে রান্না করছিলেন? হ্যাঁ, কাঠের জলে রান্না করি, চা করেছি খালি। এই যে সব পুড়ে গেল, কি করবেন এবার? ঝিলপাড় এলাকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ, তাই আগুন লাগার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে পাড়া প্রতিবেশীরা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজ করেন। পরবর্তীতে দমকল এসে পৌঁছায়। দমকলের আধ ঘন্টার প্রচেষ্টার পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখুন না ইয়েতে ঘুরিয়ে, আগুন তো কন্ট্রোলেই আছে। এখন শুধু ড্যাম্পিং ডাউন চলছে, মানে ঠান্ডা করার কাজটা চলছে। ঠিক আছে, কোনো প্রাণহানি? না আমাদের কাছে তো কোনো খবর নেই। বাড়িতে কেউ ছিলই না, লোকাল যা বলছে তাতে বাড়িতে কেউ ছিলই না। ঠিক আছে, এমনি ক্ষয়ক্ষতি যেটুকু ঘরের মধ্যেই হয়েছে, বাকি আর কিছু হয়নি। বড় হতে পারতো, আপনাদের বাড়িতেও লেগে যেতে পারতো, এটা বড় আকার ধারণ করতে পারতো। সেই দিক থেকে সঠিক সময় খবরটা পেয়ে হ্যাঁ, তাও আমার মনে হয় আমরা একটু লেটেই খবর পেয়েছি। তার কারণ হচ্ছে এনারা ফোন নাম্বার জানেন না। আমাদের ওখানে একজন মেসেঞ্জার চলে যায়, আমরা যার ফলে তাড়াতাড়ি করে চলে আসি। এটা যদি ফোন হতো তাহলে আর মেসেঞ্জার যাওয়া আসা এটা সময়টা বেঁচে যেত। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের ফায়ার ব্রিগেডে যেন ফোন নাম্বারটা কারোর না কারোর কাছে থাকে, তাহলে কী হয়, তাহলে ডিলেটা হয় না। আর যার বাড়ি ঘুরছে বুঝতেই পারছেন, তার এক এক মিনিট মানে এক এক ঘন্টার সমান। স্যার আপনার নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস, আমি স্টেশন অফিসার, হুগলি ফায়ার ব্রিগেড। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই তারা দেখেন তপতির বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। উঁকি মেরে জানলা দিয়ে দেখা যায় ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গেই খবর দেন এলাকার কাউন্সিলর মৌসুমী মাঝিকে। খবর পেয়ে মৌসুমী ফায়ার ব্রিগেড খবর দিলে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মতন চলে আসে, কিন্তু এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার ব্রিগেডের বড় গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পায়। পরবর্তীতে একটি ছোট দমকলের ইঞ্জিন নিয়ে এসে ঝিল থেকে জল তুলে প্রায় 30 মিনিটের অভিযানের পর আগুন নেভানো হয়। এ বিষয়ে বাড়ির মালিক তপতি দাস তিনি জানান, তার ঘরে ছোট নাতনিকে নিয়ে তিনি থাকতেন। সকালবেলা কাঠের উনুনে চা খেয়ে তিনি পরিচারিকার কাজ করতেন, সেই কাজে বেরিয়েছিলেন। নাতনি সেই সময় ছিল না ঘরে। যদিও এ বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই বৃদ্ধা তপতি দাস। এখান থেকে এক দাদা আমাকে ফোন করে বলে যে এরকম ঝিলপাড়ে এক বাড়িতে আগুন ধরেছে। তা আমিও ফায়ার ব্রিগেডকে কল করে সঙ্গে সঙ্গে ছেলেপুলে নিয়ে আমি আসি। এসে দেখি সত্যি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এবং এখানকার ছেলেপুলেরাও খুব হেল্প করেছে আগুন নেভানোতে। তাই এসে দেখছি খুবই দুঃখজনক ব্যাপার একটা হয়েছে। দেখা যাক কীভাবে কী করা যায়। দেখছি আমার বিধায়ক, আমার গার্জেন আছে, তার সাথে আলোচনা করে যতটা পারবো তার পাশে থাকার চেষ্টা করব। বাড়িতে ওই বৃদ্ধা তপতি দাস নিজের নাতনিকে নিয়ে বসবাস করতেন। পরিচারিকার কাজ করতেন তপতি দাস এবং সেই কাজের জন্যই তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপরেই কাজে গিয়ে জানতে পারেন তার বাড়িতে আগুন লেগে গেছে এবং বাড়ি এসে দেখেন সর্বস্ব বাড়ির যা ছিল সব পুড়ে ছাই। এখন কার্যত মাথায় হাত ওই বৃদ্ধার। প্রশাসন পাশে থাকুক এমনটাই চাইছেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।